বন্যার পানির প্রবল স্রোতে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় ভেসে গেছে দুই শিশু। শনিবার পৃথক ঘটনায় নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। দুই শিশুর মধ্যে একজন চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের জলদাসপাড়ার সুজিত দাস, সে ওই এলাকার তুফান দাসের ছেলে। অন্যদিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বালিরপাড়া এলাকার ১৯ মাস বয়সী মুশফিকুর রহিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে প্রবাসী নাসির উদ্দিনের ছেলে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। স্থানীয়রা জানান, চকরিয়া জলদাসপাড়ার ভেতর দিয়ে যাওয়া একটি গ্রামীণ সড়কের একপাশে মাছের ঘের এবং অন্য পাশে বসতি রয়েছে। বন্যার পানি ওই সড়কের ওপর দিয়ে প্রবল স্রোতে মাছের ঘের হয়ে মাতামুহুরী নদীর দিকে প্রবাহিত হচ্ছিল। সে সময় সুজিত সহ কয়েকজন ওই সড়ক দিয়ে পানির তীব্র স্রোতে পড়ে যায়। এ বিষয়ে চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা রাত্রে গেছিলাম ওখানে করছি, কিন্তু পরে আজকে আমরা সকালে ডুবুরে নিয়ে চট্টগ্রাম থেকে করার পরে আবার 4টার দিকে আমরা লাশটা যেখানে পড়ছে ওইখান থেকে 500 ফুট দূরে মানে লাশটা বসানো হচ্ছে। আজকে এটা ছেলে, এটা এরকম 12-13 বছর হবে আর কি আনুমানিক। অন্যদিকে পেকুয়ার বালিরপাড়া এলাকার বানের পানিতে ভেসে যাওয়া ১৯ মাস বয়সী মুশফিকুর রহিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, শনিবার রাত ৯:৩০টার দিকে শিশুটির চাচা লেদু মিয়া বাড়ি ফেরার পথে পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।